সকাল 10টা থেকে শুরু হয় অটোরিকশা বা ইজি বাইক চালকদের অবরোধ। রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা সহ বিভিন্ন সড়কে অবস্থানের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মহাখালীতে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অটোরিকশা চালকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাহলে আমরা সবাই এখানে আছি, আপনারা গাড়ি ছেড়ে দেন, আপনারা আমাদের উপর দিয়ে গাড়ি ছেড়ে দেন, আমরা কিচ্ছু বলবো না, আমাদের কোনো দাবি মানতে হবে না। আমাদেরকে মেরে এই রক্ত দিয়ে এই রাস্তাটাকে লাল করে মানে আমাদের এই গাড়িগুলো সবগুলো ছেড়ে আমাদের কোনো দাবি আপনাদের মানতে হবে না, আপনাদের কোনো কষ্ট করতে হবে না, আমাদের নিজেরাই শহীদ হয়ে যাবো, মরে যাবো, আপনাদের কোনো কিচ্ছু করতে হবে না, দেশেরও কোনো ক্ষতি হবে না। আপনারা এমন করে গাড়িগুলো সব ছেড়ে দিতে পারেন, আপনাদের কোনো কষ্ট হবে না। তাছাড়া আমাদেরকে যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে আপনারা আমাদেরকে এইভাবে রাস্তায় রেখে যেভাবে সকাল থেকে 6টা থেকে চলে আসছে ঠিক সেইভাবে আপনারা যদি এক না করে সুন্দর মতো ঠান্ডা মতো আমাদের কাছে যদি আইসা বলতেন বা আমাদের এখানে সিনিয়ররা আছে, মালিক ম্যানেজাররা আছে, মহাজনরা আছে, ওনাদের সাথে যদি কথা বলতেন তাহলে কিন্তু অবশ্যই এটা হতো। মহাসড়কগুলোয় যে কাঁটাগুলো আছে, শুধু ড্রাইভারকে এই কাঁটাগুলো ক্রসিং করতে দিক, মানে এপার ওপার যাইতে দিক, তাহলে আর ঝামেলা হয় না। তাহলে মেইন রাস্তায় চলাচল গল্লিতে চালায় কি হবে? অনেক অটো রিক্সা গল্লি তো ট্রেন থেকে একটু সেই জায়গা তো হয় না। আমাদের আশেপাশে এরিয়ায় দিতে হবে। মূল সড়ক আমরা জানি, মূল সড়কে না যাই তাহলে চলবে, সমস্যা নেই, কিন্তু আশেপাশে আগারগাঁও 10 নাম্বার এই পর্যন্ত 10 নাম্বার না পার হইলে একটা অটো তো 4টে ফ্যামিলি চলে। তাহলে আমাকে যদি অটো বন্ধ করে দেয়, ব্যাটারি খুলে নেয়, পুলিশই জ্বালাতন করে, তার আমার বাঁচে থাকবে। সেনাবাহিনী হঠাৎ এসে বাঁশি দিয়ে এলো পাতাড়ি বাড়ি ঘুরিয়ে আমাকে ছত্রভঙ্গ করে দিতে। এখন পরে আমরা তো কেউ সারতে পারছি, কেউ মাইর খাইছি, এই অবস্থাটার পরে আমরা ফিরে প্রতিহত করার জন্য দাঁড়াইছি। আমরা এখানে সুন্দরভাবে বসে আছি, অজগুবি সেনাবাহিনী এই রুট থেকে এসে আমাদের উপরে লাঠিচার্জ শুরু করলো। এক বাইকে আমাদের এক রিক্সা ড্রাইভারকে বাড়ি দিয়ে মাথা বন্ধু ফাটিয়ে দিচ্ছে। 3 দিনের ভিতরে অটোরিকশা বন্ধ করতে হবে। এই রায় শোনার পর থেকে পুলিশরা অত উৎপর হয়ে আছে ব্যাটারি রিক্সা কিভাবে বন্ধ করতেছে। আগামী 2 দিনের ভিতরে আমরা গাড়ি চালাবো। যদি কথা কাজে না মিল হয় তখন আমরা আবার ডিসিশন নিব, আবার রাজপথে চলাবো। আশ্বস্ত করেছি যে তাদের দাবি দেওয়া আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা রাস্তা ছেড়ে চলে গিয়েছে এবং রাস্তা ক্লিয়ার করে দিয়েছে।